তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 6.1.4 কবিতার কাঠামো বুঝি এই কাজটি নিয়ে। এই কাজটি রয়েছে মূল বইয়ের 128 নম্বর পৃষ্ঠায়। তো দেখো, নির্দেশনায় বলা হয়েছে কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল বই থেকে খুবই চমৎকার একটি কবিতা কবর পড়েছিলাম। তো সেই কবর কবিতার ভিত্তিতেই মূলত আমরা এই ছকটি পূরণ করব। এই ছকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে অনুপ্রাসের উদাহরণ, অর্থাৎ আমরা কবর কবিতায় যে সকল অনুপ্রাসগুলো খুঁজে পাই সেগুলো আমরা এখানে লিখব। এরপর রয়েছে উপমার উদাহরণ, সেই উপমার উদাহরণগুলো আমরা এখানে লিখব। এরপর রয়েছে লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন, এগুলো যথাক্রমে আমরা এই খালি ঘরে লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা প্রথমেই লিখব অনুপ্রাসের উদাহরণ। তো এখানে আমরা লিখতে পারি তলে জলে, সুখ বুক, সারা কারা, ভরি ধরি ইত্যাদি। তো এগুলো হচ্ছে কবর কবিতায় ব্যবহৃত এক একটি অনুপ্রাসের উদাহরণ। এর বাইরে কিন্তু আরও একাধিক অনুপ্রাস রয়েছে, তো তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু আমরা লিখলাম। এরপর রয়েছে উপমার উদাহরণ, আমরা এই কবিতায় কোন উপমাগুলো পাই। দেখো, আমরা যেগুলো পাই তার মধ্যে কয়েকটি হচ্ছে মরণ বিষের তাজ, জোনাকি মেয়েরা, সোনার মতো মুখ, এগুলো হচ্ছে এক একটি উপমা। এরপরে লয়ের প্রকৃতি, তো এই কবিতাটি হচ্ছে মধ্যম গতির। এরপর রয়েছে ছন্দের ধরন, তো এই কবিতায় আমরা মাত্রাবৃত্ত ছন্দ পাই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে কিভাবে আমরা এই জিজ্ঞাসাগুলোর জবাব লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।